হ্যালো এভরিওয়ান। আজকের লেসেন্সে আমরা দেখব স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড, সেম মডেল, সেম ক্লাস, সেম টপিক। সেম টপিক নয়, ডিফারেন্ট টপিক। স্মার্ট বোর্ড। তো স্মার্ট বোর্ডের পিডিএফটা যদি আমরা এটাকে ওপেন করি, এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে নেই, ভিআইএফ ফরম্যাটে রয়েছে। তো স্মার্ট বোর্ড যখন আমরা ওপেন করলাম, কিছুটা চেনা চেনা মনে হচ্ছে, তাই না? তাহলে আমরা বিটম্যাপের মতোই কিছুটা রয়েছে, বাট বিটম্যাপের থেকে একটু ডিফারেন্সটা কি আছে সেটা আমরা জুম আউট করে একবার দেখে নিই, দিলে বুঝতে পারবে বিটম্যাপ আর স্মার্ট বোর্ডের মধ্যে ডিফারেন্স কি রয়েছে। আমি এখানে ক্লিক করলাম, আর এস ভিভ্যাট লেখা রয়েছে। এখানে কোনো ডায়োড ভ্যালু কি লেখা রয়েছে? কোনো ডায়োড ভ্যালু কিন্তু লেখা নেই। সেম অ্যাজ ইট ইজ বিটম্যাপের মতোই কাজ করে, বাট বিটম্যাপে যে ডিটেলসটা এখানে দেওয়া থাকে, স্মার্ট বোর্ডে ওই ডিটেলসটা দেওয়া নয়। সাপোজ আমি এক্সাম্পল বলি, আমি দেখতে চাইছি এটা কি। এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি লাইনটার নাম কি, নাম দেখাচ্ছে আর এস ভিপিএইচ পাওয়ার, বাট এই কম্পোনেন্টটা কি লাগানো রয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কেন স্মার্ট বোর্ড যেহেতু এখানে কোনো কিন্তু ডিটেলস লেখা নেই। সেম যদি অ্যাজ ইট ইজ আমরা আগের ক্লাসেসের মধ্যে যদি বিট ম্যাপে চলে যাই, আমি বিট ম্যাপটাকে আরেকবার ওপেন করে নিচ্ছি। সেম জায়গাতে যদি আমরা ক্লিক করি, কোনখানটায় ক্লিক করেছিলাম একবার দেখে নিই, লাইট আইসির ঠিক ওপরে, তাই তো? এই বোর্ডেও সেম। চেনার ক্ষেত্রে সুবিধা থাকবে, রিয়েল ছবি আর মানে আঁকা ছবির মধ্যে একটু ডিফারেন্স থাকে। তো আমি যদি এখানটাতে ওপেন করি, তো আমরা বেসিক্যালি কোথায় ক্লিক করেছিলাম? এই জায়গাতে, তাই তো? একটা, দুটো, তিনটে ক্যাপাসিটার রয়েছে, তার নিচে একটা ছোট্ট ক্যাপাসিটার, তার নিচে একটা ছোট্ট ব্ল্যাক কালারের, তাই তো? তাহলে এখানে আমি ক্লিক করলাম, তিনটে ক্যাপাসিটার, তারপরে একটা ক্যাপাসিটার, তারপরে একটা ছোট্ট ব্ল্যাক কালারের। এবার এখানে রয়েছে R2724, তাই তো? আর বেসিক্যালি আমরা নর্মালি অফলাইনে ক্লাসেসে কি দেখেছিলাম, যে আর মানে আমরা রেজিস্টার জানি, সি মানে ক্যাপাসিটার, ডি মানে ডায়োড। এরকম করে আমরা প্রত্যেকটা জিনিসকে বর্ণিয়ার মধ্যে এক্সপ্লোর করব। প্রত্যেকটা সিম্বল, প্রত্যেকটা আইকনস, প্রত্যেকটা নাম কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যেকটা ধীরে ধীরে যখন বর্ণীয়টা আমরা কমপ্লিটলি এক্সপ্লোর করব, পুরো লেসেন্সটা, আমি চাইবো যে পুরো লেসেন্সটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু একটু লেসেন্স দেখে কেউ ক্লোজ করবে না, ঠিক আছে? তো আজকের লেসেন্সে আমরা দেখলাম যে স্মার্ট বোর্ড কি জিনিস। স্মার্ট বোর্ড কি জিনিস, অ্যাজ ইট ইজ বিট ম্যাপের মতোই কাজ করে, বাট বিট ম্যাপে যে কম্পোনেন্টস এর নাম দেওয়া থাকে, বাট স্মার্ট বোর্ডে সেটা দেওয়া থাকে না। অনেক ক্ষেত্রে কি হয়, ফ্রেশার্স যারা থাকে তাদের মাদারবোর্ড কম্পোনেন্ট খুঁজে পেতে খুব সমস্যা হয়। তো বিট ম্যাপটা দেখে ও ব্ল্যাক, তো ডিফারেন্স হওয়ার জন্য খুব সমস্যা হয়। যদি আপনি নর্মালি দেখতে চান, এই একটা কানেক্টর দেখলাম, আমি এখানে একটা ক্যাপাসিটার দেখতে পেয়েছি, তো বিট ম্যাপে ওটা যদি আমাকে খুঁজতে হয়, খুব সময় লেগে যাবে যে আমি কোন ক্যাপাসিটারটা কোথায় ক্লিক করেছিলাম। আমি দেখালাম এরকম ভাবে, এই জায়গাটায় ক্লিক করেছি, বাট আমরা এটা চালিয়ে চালিয়ে অভ্যস্ত হয়ে গেছি বলে আমাদের কাছে খুব টিপিক্যাল একটা মনে হচ্ছে না। বাট যারা ফ্রেশার হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব টিপিক্যাল হয়ে থাকবে। তো এই কারণে বর্নিওর ক্লাসটা পুরো কমপ্লিটলি এক্সপ্লোর করব, পুরো ক্লাসটা কমপ্লিটলি দেখার পরেই তারপরে পুরো জিনিসটা বুঝতে পারে যে বর্নিওটা কিন্তু খুব একটা ছোট সফটওয়্যার নয়, বা এটা খুব ইজি সফটওয়্যার নয় যে যে কেউ দেখলাম ক্লিক করলাম চলে গেল, ওখানে ক্লিক করলাম ওখানে চলে গেল। তেমনটা কিন্তু নয়। এর মধ্যে ডিপে যতই আমরা যেতে থাকবো প্রত্যেকটা ক্লাসের মধ্যে, তত ভালো করে আমরা একটা জিনিসটাকে এক্সপ্লোর করতে পারবো। তো আজকের ক্লাস এখানেই এন্ড। আজকের ক্লাসে আমরা তাহলে দেখলাম যে স্মার্ট বোর্ড,